সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হাত আছে। বাংলাদেশের ভেতরে উত্তেজনা তৈরি করে বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করতে চায় নয়াদিল্লি। প্রস্তুত রাখা হয়েছে ভারতের ইস্টার্ন কমান্ড। ভারতীয় সেনাবাহিনীর জিওসি ইন চিফ ইস্টার্ন কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল RC তিওয়ারি শুক্রবার অনির্ধারিত সফরে বিলোনিয়া সীমান্তে আসেন। যেমনটি বলছিলাম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নাকি হাত আছে, দাবি করছে পাকিস্তানি গণমাধ্যম ইসলামাবাদ পোস্ট। তারা লিখছে, হাদির হত্যার পরিকল্পনাকারী ফয়সাল করিম মাসুদকে ভারতে সেফ এক্সিট তৈরি করার পুরো পরিকল্পনাটি নাকি রয়ের। একই সুরে কথা বলছে তুরস্কের গণমাধ্যমও। এর মধ্যে ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সমর সিং এক এক্স ভিডিওতে বলেছেন, নেক্সট টার্গেট হাসনাত আব্দুল্লাহ। हसनत अब्दुल्ला जिसकी बारी आने वाली है ना, चढ़ावा तो हो गया, उसका चढ़ावा हो चुका है, अब बस देखना है लकीर कब मारनी है। পাকিস্তানপন্থী গণমাধ্যমগুলোর দাবি, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আরও টার্গেট কিলিং হবে। ভারতের নির্বাসিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিজেপির স্বার্থে এসব কাজে মদত দিচ্ছে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে জুলাই অভ্যুত্থানের পাল্টা অভ্যুত্থান করারও পরিকল্পনা করছে তারা। এমনকি বাংলাদেশে সামরিক অভিযানও করতে পারে দেশটি। এজন্য প্রস্তুত রাখা হয়েছে ভারতের ইস্টার্ন কমান্ড। ভারতীয় সেনাবাহিনীর জিওসি ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল RC তিওয়ারি শুক্রবার অনির্ধারিত সফরে বিলোনিয়া সীমান্তে আসেন। যে কোনো জরুরি নির্দেশনা বাস্তবায়নে কমান্ডের প্রস্তুতি দেখতেই তিনি সীমান্তে আসেন বলে ভারতীয় সেনা সূত্রে জানা গেছে। সম্প্রতি প্রকাশিত আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA-এর একটি ক্লাসিফাইড ডকুমেন্টে দেখা যাচ্ছে 1975 সালেও বাংলাদেশে সামরিক অভিযান পরিচালনা করতে চেয়েছিল ভারত। 1975 সালের নভেম্বরে বাংলাদেশের ভেতরে উত্তেজনা সৃষ্টি এবং 5 নভেম্বর সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা ছিল ভারতের। তবে সে সময় আমেরিকা বিষয়টি জেনে ফেলায় তারা পাল্টা পদক্ষেপ নেয়। ভারতের পরিকল্পনা সেজন্যই সফল হয়নি। এবারেও একইভাবে বাংলাদেশের ভেতরে উত্তেজনা তৈরি এবং ভারত থেকে সহযোগিতার সুযোগ তৈরি করা হয়েছে বলে পাকিস্তানের গণমাধ্যমগুলো দাবি করেছে। তবে ভারতের গণমাধ্যমগুলো আবার পুরোপুরি উল্টো তথ্য দিচ্ছে। তারা বলছে, বাংলাদেশ পরিস্থিতির জন্য দায়ী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, আগামী 26 ডিসেম্বর থেকে বাংলাদেশের বিভিন্ন স্থাপনায় আত্মঘাতী হামলার পরিকল্পনা করা হয়েছে। ভারতীয় গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, এ পরিকল্পনায় আটকে পড়া বিহারীদের ব্যবহার করা হতে পারে। ভারতীয় কর্তৃপক্ষ বলছে, কাশ্মীর সীমান্তে ভারতের কাছে না পেরে পাকিস্তান এখন ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের 7 সিস্টারে উত্তেজনা তৈরির জন্য বাংলাদেশকে বেজ হিসেবে বেছে নিয়েছে। 80 এবং 90-এর দশকে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ, যার প্রমাণ অনুপ চেটিয়া সহ বেশ কয়েকজন ভারতীয় বিদ্রোহীরা বাংলাদেশে গ্রেফতার হওয়া। বিদ্রোহী পরেশ বড়ুয়া এখনও ঢাকাতেই অবস্থান করছেন। ভারত বলছে 2024-এর জুলাইয়ের চেয়েও অনেক বেশি মাত্রায় অশান্ত পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র নাকি চলছে। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে, চলতি বছরের 26 অক্টোবর পাকিস্তানের জেনারেল শামসাদ মির্জা বাংলাদেশ সফরের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। এ সময় নতুন করে ISI-এর বেশ কিছু নতুন সেল গঠন করা হয় বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম জি নিউজ। ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি বক্তব্য থেকে এটা পরিষ্কার, এই মুহূর্তে ISI আর দুপক্ষই বাংলাদেশে সক্রিয়। কে কার পক্ষে কাজ করছে, কার কি উদ্দেশ্য তা নিশ্চিত না হলেও বাংলাদেশ যে ভালো নেই তা নিশ্চিতভাবেই বলা যায়। বাংলাদেশের মাটিতে বসে ভারত পাকিস্তানের প্রক্সি ওয়ারে কোনো পক্ষই পরাজয় মেনে নিতে প্রস্তুত নয়। প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত? বাংলাদেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে, এ কথা কম বেশি সবাই বলছেন। রাজনীতিবিদরা একে অপরকে দায়ী করছেন। প্রশ্ন উঠেছে, কে কার পক্ষে কাজ করছেন? বলা হচ্ছে, ISI বাংলাদেশে সেল অ্যাক্টিভ করেছে। বাংলাদেশে পাকিস্তানের পক্ষে কারা কাজ করছেন? বিনা সিকরির অভিযোগ, জামায়াতের মধ্যেই আছে পাকিস্তানের চর। সামাজিক মাধ্যমে যারা ভারতের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন কিংবা যারা 7 সিস্টারকে
অস্থিতিশীল করার কথা বলছেন তারাই কি আইএসআই এর হয়ে কাজ করছেন? যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে অন্যদিকে পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে ৭৫-এর মতো আরেকবার ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে অভিযান চালাতে প্রস্তুত। এরই মধ্যে সীমান্তে শক্তি বৃদ্ধি করেছে ভারত। পূর্বাঞ্চলীয় কমান্ডার জেনারেল তিওয়ারি বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন। ভারতের এই প্রস্তুতি নিয়ে বাংলাদেশের প্রস্তুতি কি? বাংলাদেশ সেনাবাহিনী বা জনগণই কতটা প্রস্তুত? ১৯৭৫ সালে মার্কিন হস্তক্ষেপের কারণে ভারত সেনা অভিযান স্থগিত করেছিল। এবারে কারা বাধা দেবে ভারতকে? বাংলাদেশেই বা কারা কাজ করছে ভারতের পক্ষে? অভিযোগ করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যেই আছে রয়ের এজেন্ট, কিন্তু আওয়ামী লীগ এখন সরকারে নেই, সিনিয়র নেতারা দেশের বাইরে। এ অবস্থায় তাদের পক্ষে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা কতটা সম্ভব? আর ১.৫ মাস পর নির্বাচন, অথচ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েই গভীর উৎকণ্ঠা। শীতের বাতাস উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির দুর্বিপাকে। ভারত পাকিস্তানের প্রক্সি ওয়ারে বলির পাঠা হবে বাংলাদেশ। তবে প্রশ্ন আছে, এটা কি শুধু ভারত পাকিস্তানের প্রক্সি ওয়ার, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো শক্তি? তুরস্ক সহ পশ্চিমা দুনিয়া এবং আমেরিকা যদি পাকিস্তানকে অভয় বাণী শোনায়, তাহলে ভারতকে আস্থায় রাখছে রাশিয়া। গত সপ্তাহে ভারত ও রাশিয়ার মধ্যে নতুন সামরিক চুক্তি কার্যকর হয়েছে। বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারও মার্কিন চীন দ্বন্দ্বের আরেক যুদ্ধভূমি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাংলাদেশ ভারতে সরিয়ে আনতে পারলে অস্ত্র ব্যবসায়ীদেরও পোয়া বাড়ো। মার্কিন ডিপ স্টেটের অনেকেরই অস্ত্র ব্যবসা আছে। শহীদ ওসমান হাদি এই আধিপত্যশীল রাজনীতির বিরুদ্ধে সবসময় কথা বলতেন। এ কারণেই কি তাকে সরিয়ে দেওয়া হলো?